দর্শক, রমরমা একেবারে ইন্ডিয়ার সীমান্তে চলে আসছি। খুবই গরম। আর আমার সাথে আসছেন মামা। মামা, এই যে ইন্ডিয়ার সীমানায় আসলেন, আপনি কি ইন্ডিয়া চলে যাওয়ার জন্য আসছেন না এমনিতেই পাকাইতে আসছেন? বর্তমানে কি আমি ইন্ডিয়াতে আছি না হ্যাঁ, বাংলাদেশে আছি? এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে নো ম্যানস ল্যান্ডে আছেন। না, আমার এক পা বাংলাদেশে। না, এই যে একা আসো। দর্শক, হ্যাঁ, মামা আমাকে যেখানে নিয়ে আসছে, আমার এই এক পা হচ্ছে বাংলাদেশে, এক পা হচ্ছে ভারতে। আর এরকম কি না? ওই ঘরটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্প, মানে। না, আর এই পাশটা দেখেন, কি অবস্থা দাদা? আছেন ভালো? এইখানে আসেন মামা, বাংলাদেশে আসেন। তারে জিগাও। এটা কোন কিসের ঘর? এটা ওই ঘরটা এটা আশ্রম বাড়ি। আসাম বাড়ি। আশ্রম বাড়ি বলে। আসাম আশ্রম আশ্রম। আশ্রম। এটা কি বাংলাদেশি না ইন্ডিয়ান? না না ইন্ডিয়া। যাওয়া যাবে? না এপার যাওয়া যাবে না, এপার থেকে যা দেখার দেখে। জিগাও না মামা, আসাম বাড়ির বর্ডারে আসলেন, আসাম বাড়ি বড়। কি অবস্থা বলেন? আসলে একটা থ্রিলিং কাজ করে এখানে। আসলে এটা রোমাঞ্চকর। এটা এভাবে বলবো যে মনে হইতেছে যে আমি বর্ডারের এমন একটা পর্যায়ে আসছি যেখানটাতে মানে কি বলবো যে মানে ভয় একটা কাজ করতেছে, লোমহর্ষক, যেটা যে আসলে নো ম্যানস ল্যান্ডে আমরা জানি যে এখানে আশেপাশে কোনো মানুষের থাকাটা উচিত নয়। শুধুমাত্র এখানে যারা অতন্ত্র প্রহরী, বিসিএফ কিংবা বর্ডার গার্ড বাংলাদেশে যারা আছেন তারাই শুধু এই পাহাড়ে থাকবেন। কিন্তু আমরা এই পাশে দেখতেছি যে বাংলাদেশের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী যে লেবু বাগানগুলো এবং রাবারের যে বাগানগুলো দেখতে পাচ্ছি আমরা, এবং এদিকে দেখতে পাচ্ছি চা বাগান। সেকশনগুলো আসলে দেখতে সুন্দর, যদিও এখন সেকশনের সময়কাল না উপযোগী। তবে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হবে তখন কিন্তু এগুলো একেবারে সবুজারণ্য হয়ে যাবে এবং দেখতে অত্যন্ত মনোরম দৃশ্য হবে। যে কেউ আসলে তার মন জুড়িয়ে যাবে। মনে হবে কেউ যেন আপনার জন্য সবুজের গালিচা বিছিয়ে রেখেছে। রাইট। তো মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে ইন্ডিয়া নিয়ে আসার জন্য। ভিসা পাসপোর্ট ছাড়া আপনাকে ইন্ডিয়া। না, এটা আপনি কিভাবে বললেন বিপরীতভাবে? এটা হয়ে গেল না অতিরঞ্জিত? কারণ আমি আসলাম হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে, শ্রীমঙ্গলের পক্ষ থেকে। এখন আপনি আমাকে নিয়ে আসলেন অতিথি হিসেবে, আর আমাকে পরিচয় করে দিচ্ছেন, আমি আপনাকে নিয়ে আসলাম। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকেন মামা। জানতে পারলাম এবং এই এলাকা সম্পর্কে শিখতে পারলাম। ধন্যবাদ। ধন্যবাদ হ্যালো শ্রীমঙ্গলকে।